বন্ধুরা, ইউটিউবের পক্ষ থেকে একটি দুর্দান্ত আপডেট এসছে। সেই আপডেটটা এসছে ওয়াইটি স্টুডিওতে। সেটা অনেকেই তোমাদের হয়তো এখনও আসেনি, বা যাদের এসছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাকি আমি তো ভিডিওতে আলোচনাই করছি, ঠিক আছে? তো চলো ঝটপট ভিডিওটা আমরা দেখে ফেলি। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবাই ভিডিওটা যারা দেখছো, ভিডিওটা দেখার পরেই তোমরা আগে প্লে স্টোরে গিয়ে তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে আপডেট করে নেবে। ওকে, ওয়াইটি স্টুডিও লিখবো এখান থেকে গিয়ে আপডেট করে নেবে। আমি আজকে আপডেট করেছি, ঠিক আছে? তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলের ইন্টারফেস চলে এসছে, আমার সাবস্ক্রাইবার সব কিছু শো করছে। বন্ধুরা, এবার আমরা এখানে দেখবো কি, যে ইউটিউব যে নতুন আপডেটটা দিয়েছে সেটা কি, সেটা হচ্ছে এই জিনিসটা। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকনটি যে রয়েছে, এই প্লাস আইকনটি। ওকে, এটা অনেকের চলে এসছে, অনেকের আসেনি। যাদের এসছে তারা কমেন্ট করে অবশ্যই জানিও তারা কিভাবে এটাকে ব্যবহার করছো। আর যাদের আসেনি তারা প্লে স্টোরে আপডেট করে নাও। আপডেট করার পরে যদি আসে ঠিক আছে, আর যদি না আসে তাহলে তোমরা একটু অপেক্ষা করো, অবশ্যই তোমাদেরও চলে আসবে। ওকে, তো এইবার এই প্লাস বাটনটি কিসের জন্য দেওয়া হয়েছে বন্ধুরা? এই আপডেটটি আসার আগে আমরা কি করতাম, অনেকেই গুগল ক্রোম থেকে, বিভিন্ন ব্রাউজার থেকে, বা অনেকেই আবার ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটা থেকে ভিডিও আপলোড করতাম। এখন কি হয়েছে, এখন আর এত ঝামেলা করার দরকার নেই। এই জন্য ইউটিউব এখানে প্লাস বাটনটি দিয়েছে। এটা হচ্ছে এখান থেকে তুমি ডাইরেক্টলি ভিডিও আপলোড করতে পারবে তোমার চ্যানেলে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, এই প্লাস বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমাদেরকে নিয়ে নিতে হবে, যেটা আমরা আপলোড করতে যাচ্ছি। ফটো চাইলে ফটো আপলোড করতে পারবে, ভিডিও চাইলে ভিডিও আপলোড করতে পারবে, ঠিক আছে? তো সাধারণত আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, তাই জন্য আমরা কি করবো, এই প্লাস বাটনে ক্লিক করে একটা ভিডিওকে আগে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে একটা ভিডিওকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে তোমরা দেখতেই পাচ্ছ সেম একদম যেভাবে আমরা অফিসিয়াল ইউটিউব অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করতাম, সেই জিনিসটা এখন ওয়াইটি স্টুডিওতে চলে এসেছে। এখান থেকে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে, তোমরা দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এখান থেকে ক্লিক করে আমরা এর জন্য থাম্বনেল লাগিয়ে নিব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা থাম্বনেল লাগিয়ে দিয়েছি। এরপরে যেটা দ্বিতীয় স্টেপ আছে সেটা হচ্ছে টাইটেল। তো আমি যেহেতু এটা ডেমো ভিডিও দেখাচ্ছি, তো আমি যে কোনো একটা টাইটেল দিয়ে নেবো। এখান থেকে লিখবো আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। ওকে, থাম্বনেল, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম। এবার এটাকে কপি করে নেব। কপি করার পরে আমি এটাকে ডিসক্রিপশনে পেস্ট করে দেবো। তারপর ডিসক্রিপশনকে যেভাবে সাজাতে হয় এটা আমি অনেক ভিডিওতে বলেছি, আর তোমরাও জানো, ঠিক আছে? না জানলে তোমরা ভিডিও দেখে নাও ডিসক্রিপশন কীভাবে সাজাতে হয়। এখান থেকে আমি এটাকে ব্যাক করে দেবো। ব্যাক করার পরে ভিডিওটাকে আমি এখান থেকে আনলিস্টেড মুডে রাখবো। আনলিস্টেড মুডে রাখার পরে এখান থেকে, ঠিক আছে, এবার চলে যাবো আমি এখান থেকে। এই জিনিসটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট অডিয়েন্স। তুমি এটা কি বাচ্চার জন্য বানাচ্ছ? বাচ্চার জন্য বানালে এখান থেকে নো, আর যদি না বানাও তাহলে ইয়েস, ঠিক আছে? তো আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি না, তাই জন্য আমি এটাকে নো করে রেখেছি। নো করার পরে নিচে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড টু প্লে লিস্ট। এখান থেকে ওকে করবো। আমার অনেকগুলো প্লে লিস্ট রয়েছে, আমি এখান থেকে দু একটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? এভাবে অ্যাড করে এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ কমেন্ট। কমেন্ট কী করা আছে, এটা অফ করা আছে। এটাকে চাইলে তোমরা অন করে দিতে পারো, ঠিক আছে? অন করার পরে এখান থেকে এটা ব্যাক করে দিতে পারো। ব্যাক করার পরে কী হবে, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে, এই যে নিচের দিকে অপশনটা রয়েছে, এখানে আপলোড লেখা আছে। ওকে, তো এই যে আপলোড লেখাটা আছে, তো এখানে আমরা ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে ইউটিউব যে আপডেটটি দিয়েছে এটা কত সুন্দর একটা আপডেট, যে আমরা বিভিন্ন জায়গায় আমাদেরকে আর টেনশন করতে হচ্ছে না। আগে কি হতো, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা ভিডিও আপলোড করতাম, গুগল ক্রোমে আপলোড করতাম, তারপর ওয়াইটি স্টুডিওতে এসে আবার সেটিং করতাম। এখন কি হলো, আমাদের টোটাল কাজটা ওয়াইটি স্টুডিওর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখন এই ভিডিওটাকে আপলোড করে দিয়ে তারপর আমাদেরকে নর্মালি যেভাবে ইউটিউব স্টুডিওতে ভিডিওটা শো করতো সেভাবে শো করবে। সেখান থেকে আমরা এডিট করে আবার ভিডিও ট্যাগ যা কিছু দরকার সেখান থেকে লাগিয়ে দিতে পারবো। তো আমার মতে এটা একটা অসাধারণ আপডেট ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে? আর যারা যারা এই আপডেটটি পেয়ে গেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।